Hello friends, welcome back to our channel. It's 15th of December 2024 and welcome back to our channel. And it's Sunday. হ্যাঁ, it's Sunday. তো আজকে ব্লগের শুরুটাই হচ্ছে গাড়ির থেকে, বিকজ আমরা এখন অন দা ওয়ে। আমরা যাচ্ছি শিলিগুড়িতে, সেখানে একটা ফাংশন আছে, একটা বিয়ে, একটা ওয়েডিং সেরেমনি আমাদের অ্যাটেন্ড করতে হবে। বিয়েটা রিমার বোনের, মানে আমার শালির। তো সেখানে আজকেই বিয়ে আছে। সকালবেলা আমরা বেরিয়ে গেছি, খুব সকাল সকাল বেরোনোর ইচ্ছে ছিল, বাট অত সকালে হলো না। অ্যাজ ইউজুয়াল রিও আছে, তোমরা জানোই সব কিছু ম্যানেজ করতে একটু অসুবিধাই হয়। তো এখন এসছে পাপা, আর পাপা আমাদের সাথেই যাচ্ছে। গাড়িতে বসেছে মা, রিও তো আছেই, সবাই রয়েছি আমরা। আর এখন রওনা দিচ্ছি। আর যাওয়ার সময় এত বেশি হেক্টিক হয়ে যায় সমস্ত জিনিসগুলো, লাগেজ প্রচুর। বিয়ে বাড়ি বুঝতেই পারছো, তার মধ্যে উইন্টার সিজন, প্রচুর লাগেজ হয়ে গেছে। তো তার জন্য আমরা ভিডিও করে উঠতে পারিনি। আর এই যে রিও, অ্যাকচুয়ালি রিওই আমাদেরকে ভিডিও করার কথাটা মনে করিয়ে দিয়েছে। বলছিল হ্যালো গাইস, দেখো আমরা কোথায় যাচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি। তো চলো দেখা যাক আজকে সারাদিন আমরা কি কি করি, কত আনন্দ করি। ওয়েল হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মোবাইল থেকে কতদিন থেকে একটা প্রবলেম শুরু হয়েছে, ব্যাটারিতে চার্জটা খুব তাড়াতাড়ি এক্সস্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ব্লগ করাটাও খুব, মানে কী বলবো, খুব ভয়ে ভয়ে ব্লগ করছি। আর আজকে যে পরিমাণে লাগেজ হয়েছে, পেছনটা একবার দেখাতে বলবো আমি। আমাদের যে ট্রেটা খুলে রাখতে হয়েছে, গাড়ির ট্রেটা খুলে আমি বাড়িতে রেখে লাগেজগুলো ভরিয়ে তারপরে এসেছি। অলরেডি তো বেরোনোর আধ ঘন্টা হলো, আমরা পৌঁছে গেছি ফালাকাটাতে। এখন একটু নামলাম গাড়ি থেকে, বিকজ মা এখন নেবে। তুমি চকলেট, ও অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ নেবে রিওর জন্য, সেই জন্য নামা হলো। নেওয়া হচ্ছে এখানে অরেঞ্জ কলা। তো আমরা এখন যাচ্ছি ময়নাগুড়ির উপর দিয়ে। আর পাপা যাওয়াতে একটা সুবিধা হয়েছে, কিছুক্ষণ আমি গাড়ি চালালাম, এখন পাপাকে ড্রাইভ করিয়ে দিয়েছি। এখন আমি খানিকক্ষণ রেস্ট, গাড়িতে বসে থাকি কিছুক্ষণ, আর একটু ভিডিও করি। ভাবি কোথায় যাচ্ছি আমরা? শিলিগুড়ি। তুমি জল খাচ্ছ, আর দুজনে মিলে ওকে জল খাওয়াচ্ছে। বা মাকে খুব সুন্দর লাগছে সোয়েটারটা পরে। ব্যাক করেছি আমি। আর এখন এর পাশ দিয়ে যে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর বোঝা যাচ্ছে, যাচ্ছি আর তাকিয়ে আছি এই সেই কাঞ্চনজঙ্ঘা। খুব ভালো লাগছে দেখতে, কতকাল লাগছে। আর আমরা প্রায় পৌঁছেই গেছি। এখন এই ঢুকবো শিলিগুড়িতে, চলে এসছি। আর এখন সময় বাজে 1:30 মতো বাজে এখন। আর এই একটা ফাঁকা প্লেস আছে এই প্রপার্টিটার মধ্যে, এখানে গাড়িটাকে পার্ক করলাম। আর এই যে সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে। মোস্ট প্রবলি এদিকে যে ফার্স্ট যে গলিটা ঢোকে সেই দিকে বাড়িটা। পৌঁছে গেছি আমরা। আর আমার মা আমার জন্য জল নিয়ে চলে এসছে। এই যে রিও জল খাবে, জল খেলে ভালোই হতো। এই যে রিওর বাবা। আর আমরা ভেতরে এখন, মানে বিয়ে বাড়ি একদম জমজমাট পরিস্থিতি। খুলতে হবে না, চলো আমরা ওইদিকে যাই। আমরা ভাতু খাবো। দিদিভাই খেলবে না, জিজ্ঞেস করো ভাতু না খেলে। ভাতু খেলে খেলবে। হ্যাঁ, তুমি না ভাতু খেলে আমি খেলবো না। ওই যে দেখেছো, ও এখানে খেলতে বসে গেছে। আমি তো শুনছি। কি কথাটা কি দিদিভাই কি বলেছে তোমায়? ছাদ থেকে একটু আশপাশটা দেখছি, বেশ সুন্দর। এখানে সামনে এটা মনে হচ্ছে আম গাছ, এটা মনে হচ্ছে আরেকটা আম গাছ। যাই হোক, চারদিকটা দেখছি ছাদ থেকে। আর তারপরে অ্যাকচুয়ালি এখন সবাই বেরিয়েছি আমরা রিওকে নিয়ে, বিকজ ঘরে থাকছে না। আর ওখানে পাপা আর করেছি কি, এই ব্যক্তিটা এই জলটার মধ্যে পা দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে আমরা পা ধুয়ে দিলাম। ঠাম্মি ওকে নিয়ে যাচ্ছে এখন। গাড়ি পার্ক করলাম এখানে, আমাদের এই হোটেলে অ্যাকোমোডেট করা হয়েছে। এই হচ্ছে হোটেলটা। এবার সেখানে যাই, এই লাগেজগুলো নিয়ে উপরে যাব।
সময় এখন 5:30 বাজে আর রিও ঘুমিয়ে পড়লো। ম্যাডাম আমি কোথায় ট্রাই করে করে আমরা এখন বাড়িতে নেই, আমরা বাড়ি থেকে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন আলটিমেটলি রিও ঘুমোলো আর এখানে একটু পরে আমরা রেডি হবো। রেডি হয়ে তারপরে ঘুমোতে আমার রেডিটা হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি, নইলে তো রেডি হতেই দেবে না। যাই হোক এখান থেকে তারপরে ওই ওখানে যাবো ভবনে। এখনো গিফটও দেওয়া হয়নি আমাদের। 6:15 বাজে আমরা একটু 3 মোড়ে এলাম, আমি আর মা দুজনে মিলে। রিওর সুজিটা আনা হয়নি আর ও তো ঘুমোচ্ছে, এখন ঘুম থেকে উঠলেই ওর সুজি খেতে হবে। তো এখন আপাতত একটু সুজি ঘুরে বেড়াচ্ছি। আর মার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার ভীষণ ঠান্ডা লাগছে। আর তাছাড়া সর্বোপরি সুজি কেনাটা যেমন উদ্দেশ্য, আমার ঘুরতে খুব ভালো লাগে। এসে কোথাও বসে থাকবো এটা আমি পছন্দ করি। ওই জন্য আমরা একটু ঘুরে একদম তাই। আর এখানে কি সুন্দর একটা ইয়ে দেওয়া আছে সাইন, আই লাভ 3x3। তোমরা বুঝতে পারছো না সেটা হয়তো। আর 3x3 মোড় হচ্ছে এটা। আর এই হলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এখানে হেভি লাগছে। আর এই প্লেসটার মধ্যে রিও খেলে বেড়াচ্ছে, ওর খুব পছন্দ হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ কিরে কোথায় ঘুরে বেড়াচ্ছ? খুব মজা হয়ে গেছে না? খুব মজা হয়েছে। অলরান তো চলে এসেছি বিয়েতে। এই হচ্ছে গেট, বা গেটটা খুব সুন্দর লাগছে। চলো ভেতরে এন্ট্রি করা যাক। এই এখানে ম্যাডাম মোটামুটি রেডি হয়ে আছে, ফুল রেডি। আর এই যে স্যার আমাদের রিসেপশনের ড্রেস পরে নিয়েছে। একদম তাই, তোমারই বিয়ে মনে হচ্ছে। ক্যামেরা থ্যাঙ্কিউকে কমপ্লিমেন্ট হিসেবে নেবো। হ্যাঁ নিশ্চয়ই। আর বউ এখনো আসেনি। আর এখানে সব আমাদের রিলেটিভসরা রয়েছে। এখানে রয়েছে দুজন সুন্দরী যারা খাচ্ছে। কি খাচ্ছে সেটা দেখি। কর্ন চাট কেমন আছে? আমরা হেলদি খাবার খাই। হ্যাঁ সেটা দিয়া ভালো জানে। দেখি। আর এই হচ্ছে কর্ন চাট, আমাদের শুরু হচ্ছে কর্ন চাট দিয়ে। এখনো কোয়েল আসেনি। আর এখানে সমস্ত ফটোশুট চলছে। আমিও বিভিন্ন রকম ভাবেই ফটোশুট কমপ্লিট করেছি। তোমাদের পরিচয় হয়েছে এটা আগে বলো। ও আচ্ছা, এই আমাদের আরেক জামাই, এই আরেক জামাই, দুই জামাই। এই হচ্ছে পরিস্থিতি। এখানে খেতে ব্যস্ত, সবাই খেতে ব্যস্ত। কেমন রিওকে না এখানে এসে জাস্ট আটকানো যাচ্ছে না। ওর দিদিকে পেয়েছে আর দিদির সাথে কি খেলু শুরু করেছে। আর এদের গল্প আর ফুরাচ্ছে না। এখানে কোণে চলে এসছে, ভিড়টা হয়ে গেছে, সবাই যাচ্ছে দেখতে, সেই জন্য। Para,
স্টার্ট হয়ে গেছে বিয়ে ছাদনাতলায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ইটস নেক্সট ডে মর্নিং। আমরা আবার সবাই রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি? আমরা হোটেল ছেড়ে দিয়েছি, হোটেল থেকে এখন যাচ্ছি বাড়ি। আর আজকেই আমাদের ফেরার কথা। এখন তো ওদের সাথে মিট করব, ওদের সাথে মিট করার পর মা আর ও বেরিয়ে যাবে একটুখানি শপিং এ। ওরা দুজন শপিং করতে যাবে, জানি না কি হবে। হ্যাঁ, আমি আর রিও থাকবো ঘরে। দেন আমরা লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাব। আর এই যে মা, চলো বেরোতে থাকি এখন। আমি আর মা দুজনে বেরিয়েছি এখন একটু শপিং করার জন্য। আর আমরা এসছি একটু বিধান মার্কেটে, মা দাঁড়িয়ে আছে। চলছে শপিং করা? হ্যাঁ, একটু কিছু না হলো আর কিছু না হচ্ছে। আমরা এখন বিধান মার্কেটের নানা অলিগলি ঘুরে বেড়াচ্ছি আর দেখে বেড়াচ্ছি। রিওকে রেখে এসেছি বাড়িতে, রিও আর রিমা দুজনে বাড়িতে আছে, আমি আর মাই বেরিয়েছি। ভাই কীভাবে এখানে বিক্রি হচ্ছে সব উইন্টার গার্মেন্টস, দেখো উইন্টার গার্মেন্টসের একদম ভাস্ট কালেকশন। আর আমার তো নজর এদিকেই যায় এগুলো। আমরা মোটামুটি শিলিগুড়ি চষে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এখানে হয়ে গেল, এবার আশপাশে দিকে আর কোথায় যাওয়া যায়। আর এখন এই মুহূর্তে হাসমি চকে আছি, গাড়িটা ওখানে রেখে এসেছি, টোটো করে বেরোলাম। এটা আমার দাবি ছিল, গাড়িতে করে ঘুরতে বেরোলে কিচ্ছু দেখতে পাই না, ওই তো গাড়িতে বসে থেকে চট করে চলে যায়। আমি বললাম টোটো করে ঘুরবো, আমার দেখতে বেশি ভালো লেগে গেলে আমি টোটো করে বেরিয়েছি। একদম তাই। এখানে সব দার্জিলিংয়ের কমলা লেবু ঠেলে ঠেলে বিক্রি হচ্ছে। মা এটা কিনলো আর আমরা এখন দাঁড়িয়েছি সৃষ্টিশ্রীর সামনে। মা আবার এখানে গেছে চা খেতে। খাবো না আমরা চাই, কিন্তু সেখানে দুধ চা। দেখো স্কুইরাল গাছের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, রিও দেখলেই হতো। সময় এখন বাজে 3:10 আর আমরা এখন বেরোবো। বেরোনোর আগে মানে রিমা ঢুকেছে হচ্ছে ঘরে, কিছুটা কথা বলবে। আর এখনই মেয়ে চলে যাচ্ছে, বিদায় হবে, কোয়েল যাচ্ছে ও বাড়িতে। যে খুব খারাপ লাগে সিচুয়েশনটা, সেজন্য আমি ঢুকিনি। আমরা অলরেডি বেরিয়ে গেছি, এখন হচ্ছে কোয়েলের শ্বশুর বাড়ি যাওয়ার পালা। আর রিওর মুখে লাগছে রোদ। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, যদিও অনেকটাই লেট হয়ে গেছে, বাট রওনা দিয়ে দিয়েছি। এই যে সময় এখন বাজে রাত 9টা। আমরা বাড়িতে ফিরেছি অনেকটাই আগে হয়েছিল, আর উই আর ভেরি মাচ টায়ার্ড। তো সেই জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চেঞ্জ করে তারপরে এখন ব্লগটাকে এন্ড করছি। আই থিঙ্ক তোমাদের এই বিয়ের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।